আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুরু করছি এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন পাক্ষিকভাবে রোববারে প্রচারিত হয়ে থাকে হ্যালো জিপি অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতি অনুষ্ঠানে আমরা স্বাস্থ্য বিষয়ক একটি বিশেষ রোগ বা একটি বিষয় নিয়ে কথা বলে থাকি এবং আমাদের সাথে উপস্থিত থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক অথবা একজন চিকিৎসা বিষয়ে উন্নত শিক্ষাপ্রাপ্ত কোনো বিশেষজ্ঞ। আজ আমাদের সঙ্গে সুদূর মিডল ইস্ট থেকে জয়েন করছেন ডাক্তার মুখতারুল ইসলাম। ডক্টর মুখতারুল ইসলাম ভাই, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে, হ্যালো জিপি অনুষ্ঠানে আপনাকে স্বাগতম সুদূর লন্ডন থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপনি তো জানেন আজকের বিষয় হচ্ছে হাইপারটেনশন। আমরা হাইপারটেনশন নিয়ে আজকে দর্শকদের সঙ্গে কথা বলবো। দর্শকরা যারা এই মুহূর্তে টেলিভিশনের দর্শক রয়েছেন আমাদের সঙ্গে এবং পরবর্তীতে যারা যোগ দেবেন তারা টেলিভিশন স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, ফোন করতে পারেন। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আপনাদেরকে হাইপারটেনশন বিষয়ে কোনো কিছু জানার থাকলে বা অন্য কোনো বিষয়ে চিকিৎসা বিষয়ক কোনো কিছু জানতে চাইলে প্রশ্ন করতে পারেন, উনি উত্তর দেবেন। ডক্টর মুখতারুল ইসলাম একজন ব্রিটিশ রেজিস্টার্ড জিপি। উনি এই মুহূর্তে মিডল ইস্টে রয়েছেন, তবে উনি আমাদের এখানে থাকেন এবং ব্রিটেনে চিকিৎসা প্রদান করে থাকেন রোগীদেরকে। প্রিয় ডক্টর মুখতারুল ইসলাম ভাই, আপনার সঙ্গে আমরা আলোচনায় ফিরছি। আমাদের আজকের বিষয় হাইপারটেনশন। আমরা জানতে চাই আপনার কাছে দর্শকদের পক্ষ হয়ে যে হোয়াট ইজ হাইপারটেনশন অ্যাকচুয়ালি, হাইপারটেনশন বিষয়টি আসলে কি, আমাদের যদি একটু বুঝিয়ে বলেন। জি, আজকের টপিকটা হলো hypertension, and hypertension আসলে the name is normally called high blood pressure, but commonly আমাদের ডাক্তাররা বলবে রোগী দেখে আপনাদের blood pressure high, but medical হিসাবে it is hypertension. তো hypertension হলো যখন blood pressureটা is elevated, high আছে। তো আমাদের blood pressure যখন high আছে অনেক symptoms হতে পারে। The normal blood pressure is about 140/90. এটা নিচে হওয়া উচিত, but there's many risk factors যখন বয়স হয়ে যায়, যদি আমাদের কোনো হার্টের কোনো অসুবিধা থাকে, এইসব আস্তে আস্তে আমাদের ব্লাড প্রেশারটা বাড়তে শুরু করতে পারে। তো আমাদের অনেকজন আছে লাইক কমিউনিটিতে যেটা হাইপারটেনশন আছে বাট কোনো সিমটমস নাই, ওরা মাপবে না, কোনো মেজারমেন্ট নেবে না, বিকজ ওদের আলহামদুলিল্লাহ ওদের শরীরটা ঠিক আছে, but these are asymptomatic, so their blood pressure elevated but ওরা বুঝতে পারছে না। And some patients have symptoms, ওদের blood pressure এর symptom থাকতে পারে, যদি বেশি হাই থাকে hypertension হিসাবে থাকতে পারে। So blood pressure is when pressure within the arteries is elevated and the elevation above normal, and normal হলো 140/90 নিচে, এটা হওয়া উচিত। যখন আমাদের ডাক্তাররা বলে আপনাদের হাইপারটেনশন হয়ে গেছে, এটা মানে দ্যাট আমাদের যখন মেজার করে প্রেসার, আর্টেরিয়াল প্রেসারটা সেটা একটু বেশি হয়ে আছে। তো এটা আগে থেকে অনেক ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট দরকার আছে। তো ট্রিটমেন্ট করলে অনেক ডিজিজ প্যাথোলজি কমাতে পারবেন ফিউচার থেকে। সো আর্লি ডায়াগনোসিস, আর্লি ইন্টারভেনশন, আর্লি ম্যানেজমেন্ট is beneficial to reduce many other diseases like heart disease, stroke, vascular dementia, kidney disease, so অনেক রকমের hypertension ক্ষতি করতে পারে। So it's important আমাদের পাবলিক, আমাদের ফ্যামিলি, আমাদের মা বাবা, ভাই বোনদের সবাই awareness হওয়া উচিত ব্লাড প্রেশারটা কি, ইম্পর্টেন্সটা কিসের জন্য, এই মাপার ইম্পর্টেন্সটা কিসের জন্য, যদি ব্লাড প্রেশার থাকে আমরা কি করতে পারি, লাইক আমরা নিজে ম্যানেজ করতে পারি না, ওষুধের দরকার আছে না, খাওয়ার উপরে কোনো কন্ট্রোলের দরকার আছে, এগুলো সব ইম্পর্টেন্ট ডিসকাশন হওয়া উচিত। আমাদের কমিউনিটি বুঝতে পারবে কি করতে হবে, কখন করতে হবে, আর কেমন করে হেলথ অ্যাসিস্ট্যান্স, হেলথ সার্ভিসেস অ্যাক্সেস করতে পারে। সো ব্লাড প্রেশার মনিটরিং, মেজারমেন্ট অনেক জায়গায় এখন করতে পারবে, ফার্মেসি থেকে, জিপি ক্লিনিক থেকে অনেক জায়গা ব্লাড প্রেশার এখন মাপতে পারবেন। So আপনার answer to আপনার question, what is blood pressure? This is when আমাদের internal pressure যেটা আর্টারির ভিতরে থাকে এটা বেশি হাই থাকে, above normal, and normal হলো 140/90.
ধন্যবাদ ডক্টর মুখতারুল ইসলাম। আপনি আমাদেরকে বলছিলেন হাইপারটেনশন মানে হচ্ছে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশারের যে রোগের কথা আমরা প্রিয় দর্শক শুনে থাকি সেটি হচ্ছে হাইপারটেনশন। আমি এখন ডক্টর মুখতারুল ইসলাম সাহেবের কাছে জানতে চাইব যে নর্মাল বিপি আসলে কত, মানে এক্স্যাক্টলি কত হলে আমরা এটা নর্মাল বলতে পারি। এবং আরেকটি সম্পূরক কোশ্চেন আমার নিজের রয়েছে, সেটি জানতে চাই। সেটি হচ্ছে যে অনেক সময় আমরা শুনি অনেক অমুকের লো ব্লাড প্রেশার হচ্ছে। লো ব্লাড প্রেশারটা আসলে কি এবং এটাই বা কতটা ক্ষতিকারক, এবং হাই ব্লাড প্রেশার কি এবং এটাই কত ক্ষতিকারক, এবং মূল প্রশ্ন হচ্ছে নর্মাল বিপি আসলে কত থেকে কতর মধ্যে থাকাটা একেবারেই মোটামুটি নর্মাল একজন সুস্থ সাধারণ স্বাভাবিক মানুষের জন্য? So normal blood pressure হলো আমাদের average. So blood pressure will fluctuate, high, down, low. এটা fluctuate হবে দিনের ভিতরে। So মাঝে মাঝে যখন আমরা ঘুমে যাই কমে যায়, আপনার মাঝে মাঝে যদি টেনশনে থাকি বেড়ে যায়, যদি আমরা দৌড়াচ্ছি না কিছু চিন্তাতে এই সময় আবার বেড়ে যায়। But normal blood pressure is the average blood pressure over a period of time. And এটা হলো 140/90, but for some diabetics একটু আরো কম পাওয়া উচিত। And as age progresses, sometimes একটু blood pressure একটু বাড়তে পারে, but normally it's about 140/90 on average. Because blood pressure, there will be sometimes when it's elevated, but this could be normal. As the যদি আমরা দৌড়াচ্ছি, যদি আমাদের একটু টেনশন থাকে, যদি আমরা একটু কাজ করতে চাচ্ছি, আমাদের blood pressure বেড়ে যায়। But this is normal. But hypertension is when, on average, the sustained blood pressure over a period of time is more elevated than the normal over a period of time during the day. So roughly about normal factor. This is hypertension. Hypotension is when our blood pressure 90/60. So upper figure হলো 90, নিচের ফিগারটা হলো 60, এর নিচে চলে যায়। And hypotension is একদম প্রেসারটা কমে যায়, কমে গেলে আরো অসুবিধা হতে পারে, মাথা ঘুরতে পারে, বমির ভাব লাগতে পারে, ভিশন ব্লাড হয়ে যেতে পারে। So hypotension is when আমাদের blood pressure কমে যায়। So the blood pressure should be within a certain boundary, certain limit. So বেশি হয়ে গেলে হাইপারটেনশন, আর বেশি কমে গেলে হাইপো মানে লো ব্লাড প্রেশার। তো যখন হাইপারটেনশন হয়ে যায় অনেক রকমের সিমটমস হতে পারে, মেনি রিজনস। সামটাইমস আমাদের ব্লাড প্রেশার কমে যেতে পারে যদি আমরা বেশি ওষুধ খাই, সামটাইমস কমে যেতে পারে যদি ওজন অনেক কমে যায়, sometimes if there's internal bleeding or hemorrhage situations, or when body is in shock. These are more important acute causes of hypertension. ডাক্তার সাহেব, আপনার কথা থেকে নিশ্চয়ই আমাদের দর্শকরা বুঝতে পেরেছেন যে হাইপারটেনশন মানে হচ্ছে উচ্চ রক্তচাপ, আর হাইপোটেনশন মানে হচ্ছে নিম্ন রক্তচাপ। রক্তচাপের পরিমাণ 90, উপরেরটা 90, নিচেরটা 60-এর মধ্যে চলে গেলে। এরকম একটি কথা আসলে আমরা শুনে থাকি যে রক্তচাপ সাধারণত 130 এবং 80 বা 120 এবং 80, এটা হচ্ছে বেশিরভাগই মানে খুব বেশি স্ট্যান্ডার্ড নরমাল। এটা কি আসলে ঠিক, না 140 আর 90 এটাই ঠিক? No, anything less than 140 is fine, but anything less than 90 is getting very low. And then patients sometimes with their symptoms হতে পারে, মাথা ঘুরতে পারে, but within this is fine. Within these parameters, a level এর ভিতরে থাকলে কোনো অসুবিধা থাকে না। আচ্ছা, 140 উপর থেকে অসুবিধা, আর 90 থেকে আরো ক্ষতি হতে পারে। আচ্ছা, the boundaries, but এর ভিতরে থাকলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনি আমাকে আরেকটু বুঝিয়ে বলবেন, মানে আমরা সাধারণত ডাক্তারদের কাছে গেলে ডাক্তাররা সাধারণত বলে থাকে সিস্টোলিক এন্ড ডায়াসিস্টোলিক ব্লাড প্রেশার। আসলে এই সিস্টোলিক ডায়াসিস্টোলিক বলতে আসলে ডাক্তাররা কি বোঝেন এবং আমাদের সাধারণ মানুষের জন্য এটা বুঝিয়ে বললে আমরা কিভাবে বুঝবো? So blood pressure যখন ওরা মাপে দুইটা মেজারমেন্টস থাকে। So আপনি কারেক্ট বলছেন, প্রথম ফিগারটা হলো ডায়াস্টলিক। Diastolic হলো যখন is the great number and systolic is the low number. যখন হার্ট কন্ট্রাক্ট করে, যখন হার্ট কন্ট্রাক্ট করে মানে সংকুচিত হয়, যে যখন ছোট হয়, যে ওই প্রেসারটা, প্রথম প্রেসারটা is when it's elevated. So ওইটা হলো systolic. Diastolic হলো নিচের নাম্বারটা, and that's when the heart relaxes. মানে যখন এমন হয়ে যায়, বড় হয়ে যায়, একবার চাপ দেয় একবার বড় হয়, এটাই তো হার্টের নিয়ম। হ্যাঁ, তার মানে আপনি বলতে চাইছেন যখন হার্ট প্রেসার করে, চাপ দেয়, রক্তটা উপর দিকে ছুঁড়ে মারে, তখন এটা করে সিস্টোলিক।
এবং যখন আবার সে রক্ত নেয় অন্য জায়গা থেকে তখন এটা ডায়াস্টলিক। ডায়াস্টলিক, জি। ডায়াস্টলিক হলো যখন হার্টটা খুলে যায়, প্রেসারটা কমে যায়, বাট এই প্রেসার যখন কমে লেভেল আসতে হবে। এন্ড সিস্টোলিক যখন হার্টটা কম্প্রেস করে আর রক্তটা বের করে দেয় হার্ট থেকে, রক্তটা রোগের ভিতরে যায়, সেই প্রেসারটা ওরা মাপে সিস্টোলিক। প্রিয় দর্শক, আমরা শুনলাম সিস্টোলিক এবং ডায়াস্টলিক যে কথাগুলো আমরা ডাক্তারের কাছে গেলে শুনে থাকি, আমরা আসলে হয়তো ভালো করে অনেকেই এটা জানতাম না। আজকের এই আলোচনায় নিশ্চয়ই আমরা জানতে পেরেছি যে ব্লাড প্রেশারের যে রোগ, এটাকে হাইপারটেনশন বলা হয়ে থাকে। হাইপারটেনশন বলতে যা বোঝায় তা হচ্ছে উচ্চ রক্তচাপ। এবং হাইপোটেনশন বলে একটি কথা আছে, হয়তো ডাক্তাররা আপনাদেরকে কখনো কখনো বলে থাকবেন, বা আমরা সাধারণত বাঙালি ডাক্তাররা বলেই দেয় আমাদের কাছে, আপনার ব্লাড প্রেশারটা লো হয়ে গেছে, সেটি হচ্ছে হাইপোটেনশন। এবং ডাক্তার সাহেব খুব চমৎকার করে বলছিলেন যে উপরের প্রেশারটা 90 নিচে চলে গেলে এবং নিচের প্রেশারটা 60-এর নিচে চলে গেলে ওটাকে হাইপোটেনশন বলে থাকে। এবং এটাও মারাত্মক, এই জন্য আপনার ক্ষতি হতে পারে অনেক ধরনের। এবং উচ্চ রক্তচাপ তো অবশ্যই ক্ষতির, এবং এই ক্ষতির বিষয়গুলো আমরা নিশ্চয়ই ডাক্তার সাহেবের কাছে একে একে জানতে চাইবো। এবং প্রিয় দর্শক, আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আপনারা ফোন করতে পারেন। আমাদের ডক্টর সাহেব রয়েছেন মিডল ইস্টে, অনেক দূর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আপনাদের প্রশ্নের উত্তর দেবেন উনি। আপনার যদি কোনো প্রশ্ন থাকে ডাক্তার সাহেবের কাছে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি যাচ্ছি ডাক্তার সাহেবের কাছে ব্লাড প্রেশারের বিষয়ে আরো কিছু প্রশ্ন নিয়ে। আমাদের এবারে আপনার কাছে জানার ইচ্ছা যে হাই ব্লাড প্রেশার আসলে সিমটমটা কি। অনেক সময় অনেক রোগী আছেন যাদের আসলে অনেক ব্লাড প্রেশার হাই রয়েছে কিন্তু ওরা বুঝতে পারেন না, বা কি হলে উনি একজন রোগী হঠাৎ করে বুঝতে পারবেন যে আমার বোধহয় হাই ব্লাড প্রেশার হচ্ছে, আমার এখন কিছু একটা করতে হবে, বা ডাক্তারের কাছে যেতে হবে, বা এমন কিছু মেজার নিতে হবে যাতে করে আমার এই প্রেশারটা আস্তে আস্তে কমে যায়, বা কিছু একটা। সে বুঝবে কিভাবে যে তার হাই ব্লাড প্রেশার হচ্ছে, যদি আপনি একটু আমাদেরকে বুঝিয়ে বলেন। So প্রথমটা, like at least 1 in 4, 1 in 5 people have high blood pressure. So either high blood pressure আছে but কোনো symptom থাকে না, like no headache or no symptom at all. So these patients are asymptomatic but have hypertension, and this can be up to 1 in 4, 1 in 5 people. So আমরা একটু খেয়াল রাখতে হবে। So above 40 আমরা encourage করি সবাইকে symptom থাকে at least once a year, not every 4 years, blood pressure মাপার জন্য। So it's important to measure blood pressure because sometimes it can be high আর কোনো symptom না থাকতে পারে। So this is asymptomatic hypertension. Sometimes যদি আমাদের pressure বেশি হয়ে যায়, so if the blood pressure is too high, then মাঝে মাঝে মাথা ঘুরতে পারে, আমাদের মাথায় যন্ত্রণা হতে পারে, blood vision হতে পারে, and this is because pressure within the cerebral arteries, আমাদের ব্রেইনের ভিতরে, is very high. Sometimes বেশি high থাকলে আবার বুকের ব্যথা দিতে পারে, chest pain from cardiac origin দিতে পারে। So we have to be careful, and শেষের দিকে sometimes it can even be associated with vascular dementia and causing other kinds of vascular problems. So this is when elevated blood pressure over a period of time আমাদের বডির সাথে ক্ষতি করে। The dizziness, আমাদের ডাবল ভিশন হতে পারে, আমাদের বমির ভাব, হেডেক হতে পারে, আমাদের হার্টের কোনো সমস্যা, কোনো চেস্ট পেইন হতে পারে, ব্রেথলেসনেস হতে পারে, and also sometimes asymptomatically যখন ব্লাড প্রেশার মাপে দেখতে পারে it's elevated, sometimes end organ damage হতে পারে, like kidneys, আমাদের চোখের রেটিনার। আমরা আপনার এই আলোচনা চমৎকার, আমরা শুনবো। আমাদের দুজন কলার লাইনে রয়েছে এবং আমাদের একটা বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার সময় হচ্ছে, আমরা কল দুটো নেই, আপনি ওনাদের কি বলতে চান আমরা শুনি। হ্যালো কলার, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি কে বলছেন, কোত্থেকে বলছেন? জি, আমি বার্মিংহাম থেকে কইছি। বার্মিংহাম থেকে বলছেন, আপনি কি নাম বলবেন? ইনা। ওকে, আপনি ডাক্তার সাহেবের কাছে কোনো প্রশ্ন রয়েছে? জি জি, প্লিজ প্রশ্নটি করুন। যে এই দুই বছর হয়ে যায় যে আমি মুখ এলে মাঝে খালি জাল লাগে, জিভরার মাঝে ফুচকা খাইতাম পারি না। আপনার মুখে ঝাল লাগে, কিছু খাইতে পারেন না? জি। আচ্ছা, ঠিক আছে ডাক্তার সাহেব, নিশ্চয়ই শুনেছেন আপনার প্রশ্ন। আমরা দ্বিতীয় কলে চলে যাই। এটা মেইনলি লাইক আচ্ছা, আপনি উত্তরটি দিয়ে দেন। হ্যাঁ, দ্বিতীয় কলার লাইন থেকে চলে গেছেন নাকি? আমরা উত্তরটি বিরতির পরে এসে দিব কি? জি, আপনি উত্তরটি দিয়ে দেন, আমরা এরপরে বিরতিতে চলে যাব। ফার্স্ট থিং
অ্যালার্জি থাকে, কোনো জীবের কোনো লাইক লামস, সিস্ট, কোনো টেস্ট বাডের কোনো অসুবিধা থাকে, বাট আগে জিপির কাছে জিপটা দেখাতে হবে টেস্ট কিসের জন্য। ওইটার পরে একটা নিউরোলজিক্যাল এক্সামিনেশন করতে হবে, কোনো ডেফিসিট আছে কিনা, কোনো নিউরোলজিক্যাল প্রবলেম থাকে কিনা। But generally, sometimes it can be because of taste bud problems that it needs to maybe see a dentist sometimes, maybe see the GP for an opinion, but it relates to taste buds. So first and foremost, আপনাকে GP কাছে জিপটা দেখাতে হবে, প্রবলেমটা কিসের জন্য। GP আপনাকে এক্সামিন করে দেখবে and also neurological examination করবে, just to make sure there's nothing serious GP taste buds জন্য taste কিসের জন্য গেছে কিনা। ধন্যবাদ ডক্টর মুক্তারুল ইসলাম। আমাদেরকে যেতে হবে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে। আমাদের বার্মিংহাম থেকে যে বোন ফোন করেছিলেন, আপনার জন্য ডাক্তার সাহেব যা বললেন তা আপনি নিশ্চয়ই ভালো করে শুনেছেন। উনি বলতে চাচ্ছেন যে আপনি খুব দ্রুত জিপির সঙ্গে যোগাযোগ করবেন, জিপিকে বিষয়টি বুঝিয়ে বলবেন। জিপি আপনার জিওবাটি পরীক্ষা করে দেখে দেবেন যে আপনার জিওবাতে টেস্ট বাডে কোনো সমস্যা রয়েছে কিনা, এবং নিউরোলজিক্যাল একটা পরীক্ষা করবেন। তা থেকে ডাক্তাররা জানতে পারবেন আপনার জিওবাতে কেন বেশি ঝাল লাগে, এবং এরপরে উনি একটা ট্রিটমেন্ট আপনাকে নিশ্চয়ই দেবেন। প্রিয় দর্শক, আমরা যাচ্ছি একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, আমাদের সঙ্গেই থাকবেন, ফিরবো এখনই। প্রিয় দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পরে আপনাদের এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান গ্রাম জিপিতে। হ্যালো জিপি অনুষ্ঠানে দুঃখিত, গ্রাম জিপি হচ্ছে আমাদের একটি সহযোগী প্রতিষ্ঠান যারা বাংলাদেশে একই আদলে, ব্রিটেনের আদলে জিপি সেবাগুলো দেওয়ার চেষ্টা করছে। এই গ্রাম জিপির একজন ট্রেনার হচ্ছেন ডক্টর মুক্তারুল ইসলাম। উনি আমাদের সঙ্গে আজকে রয়েছেন সুদূর দুবাই মিডল ইস্ট থেকে, উনি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আমরা আপনাদের হয়ে ওনাকে প্রশ্ন করছি, কিন্তু আপনাদের নিজেদের অনেক প্রশ্ন থাকতে পারে। প্রিয় দর্শক, আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার দিয়ে আপনারা সরাসরি ডাক্তার সাহেবের সাথে কথা বলতে পারেন, স্টুডিওতে ফোন করে আপনাদের সমস্যার কথা বলতে পারেন। ডাক্তার সাহেব আপনাদের সমস্যার উত্তরগুলো দেবেন। আপনাদের হয়ে আমি ডাক্তার সাহেবের কাছে যাচ্ছি আরেকটি প্রশ্ন নিয়ে। লো ব্লাড প্রেশারের সিমটমগুলো আসলে কি? আমরা ততক্ষণ লো ব্লাড প্রেশার বা হাইপোটেনশন নিয়ে কথা বলছিলাম, বা নিম্ন রক্তচাপ নিয়ে কথা বলছিলাম। আপনি বলছিলেন তো ওই লো ব্লাড প্রেশারের বিশেষ সিমটমগুলো কি, মানুষ একজন কিভাবে হঠাৎ করে বুঝবেন যে ওনার হয়তো প্রেশারটা লো হয়ে গেছে না মেপেই? এটা মাঝে মাঝে দেখা যায়। তো সাম পেশেন্টস যেটা ব্লাড প্রেশার ওষুধ নিচ্ছে, ওদের ব্লাড প্রেশার বেশি কমে যেতে পারে। তো মেবি ওদের ওজন কমে গেছে, সল্ট ইনটেক কমে গেছে, এক্সারসাইজ করছে, আস্তে আস্তে ওদের ন্যাচারাল ব্লাড প্রেশার কমে যাচ্ছে। তারপর ওইটার সাথে যদি ওষুধ নেয় আরো কমে যেতে পারে। যখন বেশি কমে যায়, তো বিলো 90 over 60 হাইপোটেনশন হতে পারে। সে সময় মাথা ঘুরতে পারে, চক্কর লাগতে পারে, মাঝে মাঝে বমির ভাব লাগতে পারে, then also feeling faint, মনে হয় আমার ক্লাস হয়ে যাব, অজ্ঞান হয়ে যেতে পারে। জি, তো দাঁড়াতে গেলে মনে হয় আমাদের পা গুলো গিভ ওয়ে হবে, মানে পার শক্তি দিচ্ছে না দাঁড়ানোর মতো, মানে ঘুরে পড়ে যাবে এরকম মনে হবে। না, প্রেশার এত কম, দাঁড়াতে পারছে না, দাঁড়ালে মাথা ঘুরছে, বমির ভাব লাগছে, সে সময় চোখের ঝাপসা ঝাপসা, ভালো মতো দেখতে পাচ্ছে না। এগুলো সব সিমটমস অফ লো ব্লাড প্রেশার। সে সময় যদি বসে যান, যদি পাটা উঠায় দেন, আস্তে আস্তে ব্লাড প্রেশার একটু ইমপ্রুভ হতে পারে। বাট জেনারেলি জিপির সাথে দেখানো উচিত ব্লাড প্রেশার লো হইছে কেন। So it could be because of medication, but sometimes internal bleeding, sometimes it could be because there's other more serious conditions that আমাদের shock হয়ে যায়, but sometimes it it can be because of the medication we're taking. হিসাবে আমাদের ব্লাড প্রেশার একটু বেশি কমে যেতে পারে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন ব্লাড প্রেশার কমে গেলে কি হবে। কমে গেলে অনেক ধরনের সমস্যা হতে পারে, এবং আপনি কিভাবে বুঝবেন সে কথাটি ডাক্তার সাহেব বোঝালেন যে অসম্ভব রকম দুর্বল লাগবে, আপনি হয়তো দাঁড়াতে পারছেন না, মনে হবে মাথা ঘুরছে, পড়ে যাচ্ছেন। এরকম সিমটম দেখা দিলে আপনি বুঝতে পারবেন হয়তো এটি একদম সঠিক নয় যে আপনার ব্লাড প্রেশার কমেছে, অন্য কোনো কারণে এমন হতে পারেন, কিন্তু ব্লাড প্রেশার কমে যাওয়ার বা লো ব্লাড প্রেশার হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। সুতরাং আপনি দ্রুত আপনার জিপির সাথে যোগাযোগ করবেন, তাকে জানাবেন। জিপি তার মেশিনপত্র দিয়ে মেপে দেখবেন, বা একটি কন্টিনিউয়াস টাইম মেপে দেখবেন যে আপনার ব্লাড প্রেশার লো হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে উনি আপনাকে ওষুধ দেবেন বা খাবার দাবার বা অন্যান্য ব্যবস্থাপত্র দিবেন, যাতে আপনি আপনার ব্লাড প্রেশারটা আবার
সঠিক জায়গায় ফিরিয়ে আনতে পারেন। ডাক্তার সাহেব বোধহয় এটাই বলতে চাচ্ছেন। ডাক্তার সাহেব, আমরা আরেকটু জানতে চাই যে হাই ব্লাড প্রেশারের রিস্কগুলো কি কি, কি কি ধরনের বড় বড় ডিজিজ আমাদের হয়ে যেতে পারে যদি আমাদের হাই ব্লাড প্রেশার থাকে? কন্টিনিউয়াসলি যদি হাই ব্লাড প্রেশার থাকে, তাহলে আমরা কোন কোন ধরনের বড় বড় রোগে আক্রান্ত হয়ে পড়তে পারি, যা আমাদের পরবর্তীতে আরো বড় ধরনের ক্ষতির দিকে নিয়ে যেতে পারে? So blood pressure যখন আমাদের বেশি থাকে, it means that আমাদের রোগের ভিতরে অনেক প্রেসার থাকছে, and this will affect a lot of organs. So মাঝে মাঝে আমাদের কিডনির সাথে অসুবিধা হতে পারে, so we can get something called chronic kidney disease, CKD, and this is when pressure within the kidney বেশি থাকে, যেটা কিডনির ভিতরে mild damage করতে পারে, and so এটা আমরা protein check করতে পারি. So they will take a test where they look at the urine, পেশাবটা দেখে ওরা বুঝতে পারবে কোনো প্রোটিন আছে কিনা। তো যদি প্রোটিন থাকে, এটা মানে that the sustained blood pressure has now damage to the kidney. So kidney থেকে যে প্রোটিনটা আসলে ব্লাড ভিতরে থেকে যেটা থাকা উচিত, এটা পেশাবের ভিতরে বের হয়ে আসছে। This is chronic kidney disease. আমাদের অনেক হার্টের প্রবলেম দিতে পারে। So elevated blood pressure আমাদের হার্টের আরো প্রেসার দেয় পাম্প করার জন্য। So যখন পাম্প হচ্ছে না, the heart has to work a lot harder. So this means আরো ড্যামেজ করতে পারে হার্টের থেকে। So like heart failure, একদিকে আমাদের হার্টের মাসলটা একটু বেশি বেড়ে যেতে পারে। Sometimes যদি elevated blood pressure treatment না হয়, breathlessness হতে পারে। So that means আমাদের শ্বাস নিতে অসুবিধা দিতে পারে। So শ্বাস নিতে ঠিক মতন হয় না, because sometimes যদি ব্লাডটা পাম্প না হয় because of heart failure, you can get fluid in the lungs. So this is important to treat. Excessively high blood pressure can also make us more prone to having stroke. So stroke, আমরা এর আগে সপ্তাহে ডিসকাস করলাম, when pressure in the blood vessel can sometimes create damage is in ruptured blood vessel. So that's like a hemorrhagic stroke. When blood pressure beshi high থাকে, it can cause stroke. So heart, kidney, brain, even arteries within the eye. So আমাদের চোখের ভিতরে যদি বেশি high থাকে, sometimes আমাদের blurred vision হতে পারে। আমরা যদি চেষ্টা করি ফোকাস করার জন্য, ভালো মতন ঠিক মতন দেখতে পারি না। So it can affect a lot of end organs, kidney, retina, cardiac, cerebral arteries. So it's important from the beginning আমাদের খেয়াল রাখার জন্য, to prevent heart attacks, to prevent stroke, to prevent chronic kidney disease. এগুলো সব important, আমাদের খেয়াল রাখতে হবে blood pressure যদি আমরা control না করি। So sometimes even when it's been diagnosed, আস্তে আস্তে নামতে সময় লাগে, and some patients ওরা ওষুধ ঠিক মতন নেয় না, exercise ঠিক মতন করে না, diet ঠিক মতন control করে না। So even once it's being diagnosed, it's important আমরা যত পারি control করতে পারি, so that it doesn't affect a lot of the vessels and arteries and the cerebral arteries and the cardiac arteries and the renal arteries. এগুলো সব বেশি effect হয় না। So these are the main areas that blood pressure can cause damage within the body. প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে হাই ব্লাড প্রেশার আমাদের শরীরের কি কি ক্ষতি করতে পারে। উনি শুরুতেই বলেছেন যে হৃৎপিণ্ডের ক্ষতি করতে পারে, আপনার হৃদরোগ হয়ে যেতে পারে, আপনার স্ট্রোক হয়ে যেতে পারে যদি ব্লাড প্রেশার কন্টিনিউয়াসলি বেশি থাকে। তারপরে মাথায় ভেতরে যে রক্তনালী আছে ওটা ফেটে যেতে পারে এবং ওখান থেকে ব্লাড বেরিয়ে গিয়ে আপনার স্ট্রোক হতে পারে, এই ধরনের কথা উনি বলেছেন। হার্ট ফেলিওর হয়ে যেতে পারে, হার্ট যে পাম্প করে ওই পাম্পের ক্ষমতা হার্টের কমে যেতে পারে, বা এমন কিছু হতে পারে যাতে করে আপনার হার্ট ফেলিওর হয়ে যেতে পারে। ব্লাড সার্কুলেশন প্রবলেমও হতে পারে এই হার্ট মানে ব্লাড প্রেশার থাকলে। আপনি কি এমনটা বলেছেন ডাক্তার সাহেব? জি, মানে ব্লাড সার্কুলেশন প্রবলেম কি হতে পারে কিনা? হতে পারে, definitely. So when your arteries are at that pressure, যখন like imagine আপনি একটা পাইপ আছে, ভিতরে পানি যাচ্ছে, ওই পাইপ যদি ঠিক থাকে, পানি যদি ফ্লো হয়, অসুবিধা নাই। যদি ওই পাইপটা ন্যারো হয়ে যায়,
প্রেসারটা যে পানিতে যাচ্ছে আরো আরো হাই বেশি পানি হয়ে যায় তাহলে পাইপটা ফেটে যেতে পারে। তো পাইপের ড্যামেজ হতে পারে। জি So it does affect the arteries. উনি আরো বলেছেন হ্যাঁ ওই আর্টারি মানে আপনার ধমনী শিরাগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে। উনি আরো বলেছেন কিডনি ডিজিজ হতে পারে, মানে কিডনির মধ্যে ব্লাডের প্রেশার বেশি থাকলে আপনার কিডনি ক্ষতি হবে, আর কিডনি ক্ষতিগ্রস্ত হওয়া মানে হচ্ছে ভয়ঙ্কর রকম একটি কিডনি রোগের মধ্যে আপনি পড়ে যাওয়া। সুতরাং ব্লাড প্রেশার যদি কোনো কারণে হয়ে যায় সেটা নিয়ন্ত্রণ করার অনেকগুলো পথ রয়েছে। ব্লাড প্রেশার নিয়ে উনি বলছেন, নিশ্চয়ই বলবেন কি ধরনের লাইফস্টাইল ফলো করলে আমরা ব্লাড প্রেশার কমিয়ে রাখতে পারবো। সেটি উনি কথার মধ্যে এক জায়গায় বলেছেন যে আমরা যদি সল্ট ইনটেক কমিয়ে দেই, এক্সারসাইজ করি, খাওয়ার দাওয়ারের যে সমস্ত জিনিসে ব্লাড প্রেশার বাড়তে পারে বা হয়ে যেতে পারে সেগুলো যদি কম খাই তাহলে নিশ্চয়ই ব্লাড প্রেশার কমে যাবে। এবং এমনও হতে পারে যে আমরা যদি এই সমস্ত কাজগুলো একসাথে করতে থাকি এবং আবার যদি ওষুধও খেতে থাকি তাহলে হয়তো ব্লাড প্রেশার এমন পর্যায়ে যেতে পারে, লো হয়ে যেতে পারে। উনি এই কথাটি ডাক্তার সাহেব আমাদেরকে বলছিলেন। তো আমরা আরেকটি জিনিস আমি অ্যাড করতে চাইছিলাম, লাইক ইন আওয়ার কমিউনিটি আমাদের হাই রিস্ক ফ্যাক্টর থাকে হার্ট ডিজিজ হওয়ার জন্য, স্পেশালি লাইক হার্ট অ্যাটাক। But having hypertension, undiagnosed hypertension, a risk factor আরো বেশি। তো আমাদের কমিউনিটির ভিতরে having heart disease is high. তো যদি আমাদের যদি hypertension থাকে এটা আমরা চেক না করি, then this risk is even higher, having heart attack, cardiac problems. So this is one thing I want to encourage people, is to ensure that they measure their blood pressure regularly, especially the fit and well. So over 40 is fit and well. Elevated blood pressure, because a simple measurement can affect your quality of life. Early detection is a lot better than having something going wrong and then treating it. So এটা আমি একটা জিনিস সবাইকে বলতে চাচ্ছি, to take serious, to measure and take action যদি বেশি হাই থাকে, especially if fit and well আর কোনো symptom না থাকে at the moment. প্রিয় দর্শক, উনি বলছিলেন যে একটি চমৎকার কথা, সেটি হচ্ছে যে ব্লাড প্রেশার আনডায়াগনোস থাকাটা খুবই অনিরাপদ একটা বিষয়, ঝুঁকিপূর্ণ একটা বিষয়। ব্লাড প্রেশার সবসময় নিয়ন্ত্রণে রাখতে হবে, এবং এই নিয়ন্ত্রণে না থাকার বিষয়টি যদি আমরা না জানি, সিমটম যদি আমাকে অ্যাফেক্ট না করে, আমি যদি বুঝতে না পারি, সেই বিষয় থেকে এড়িয়ে যাওয়ার জন্য আপনি না জানা অবস্থায় ব্লাড প্রেশার বেশি থাকলে আপনার অনেক ক্ষতি হয়ে যাবে। ক্ষতি হওয়ার পরে যখন আপনি জানবেন তখন আপনার আসলে কিছু করার থাকবে না। সুতরাং না জানা থাকা, ব্লাড প্রেশার বেশি না থাকা বা বেশি না হয়ে যাওয়ার জন্য আপনাকে যেটা বলেছেন যে নিয়মিত ব্লাড প্রেশার পরীক্ষা করতে হবে, এবং সেটি করার জন্য আপনাকে নিয়মিতই জিপির সঙ্গে একটি নিয়মিত যোগাযোগ রাখতে হবে। এবং জিপি তো নিশ্চয়ই আপনার ব্লাড প্রেশার নিয়মিত মাপবেন, তারপরেও আপনার নিজের থেকেও একটু গুরুত্ব দিতে হবে বিষয়টার প্রতি, এবং আপনার নিজেকেও একটু মনের মধ্যে রাখতে হবে যে আমার বোধহয় ব্লাড প্রেশার একটু মাপা দরকার। ডাক্তার সাহেব, আরো একটা কি কাজ করা যায় না, যে সাধারণত তো বিভিন্ন ফার্মাসিতে বা বড় স্টোর, টেস্কো, বাজদা, বড় বড় স্টোরগুলোতে এক ধরনের ছোট ছোট ব্লাড প্রেশার মাপার মেশিন পাওয়া যায়। ওইটি বাসায় রেখে, মানে কেউ যদি 40-এর উপরে যাদের বয়স আছে ওনাদের মানে নিয়মিত ধরেন সপ্তাহে একদিন বা কিছুদিন পর পর একদিন একটু ব্লাড প্রেশারটা মেপে দেখা, বা যদি একটু খারাপ লাগে তখন একটু মেপে দেখা, এরকম একটি বিষয়ের মধ্যে দিয়ে কেউ একটা সাধারণ জীবনযাপন প্রক্রিয়া এরকম একটি বিষয় ইনক্লুড করতে পারা কি ঠিক হবে, বা এটা কি খুব ভয়ের ব্যাপার হবে যে না কেন আমি ব্লাড প্রেশার মেশিন কিনে মাপা শুরু করব? না, ব্লাড প্রেশার মাপতে ইটস গুড, বাট আমাদের নলেজ থাকতে হবে যখন মাপার উচিত, যে রিডিংটা পায় এই কনটেক্সটটা মানেটা কি রিডিংটা থাকলে, because blood pressure throughout the day will fluctuate. So first thing, যে মেশিনটা কিনতে চাচ্ছেন, it has to be an accredited machine, it has to be a valid machine, it has to have good results. And there's a list on the Heart Foundation website. There's a national cardiac website, Heart Foundation website, and you can check if the machine is valid or not. So once you have a valid machine, then you can monitor. So যদি ব্লাড প্রেশার ওষুধ নিচ্ছেন আর আপনি যদি এমনি খেয়াল রাখতে চাচ্ছেন ওষুধের কোনো ফায়দা হচ্ছে কিনা, না বেশি কমে যাচ্ছে না, ওষুধ খাওয়ার পরে স্টিল হাই আছেন, দেন এটা আপনি মনিটর করতে পারবেন। এন্ড এটা একটা ডায়েরি হিসাবে বাসা রাখতে পারেন, যখন জিপির কাছে যাবেন আপনি দেখাতে পারবেন এইগুলো হলো আমার রিডিংস বাসায়। একটা চার্ট রাখতে পারেন যে সাপ্তাহিক মানে মাসিক মানে প্রতি সপ্তাহে আপনি একটা নির্দিষ্ট সময় এটা চার্ট করে রাখতে পারেন, এবং এটা পরে জিপিকে দেখালে জিপির সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। দর্শক নিশ্চয়ই sometimes যখন আমরা জিপির ডাক্তার সাহেব আমাদের একটা কলার রয়েছে, আমরা একটু কলটা নিয়ে নিই।
প্রিয় দর্শক, কে কল করেছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? জি, আমি লন্ডন থেকে বলছি। লন্ডন থেকে বলছেন। আপনি কি নাম বলবেন? জি না, আমি নাম বলতে চাই না। ওকে, ঠিক আছে, আপনি বোন আপনার প্রশ্নটি করুন। ডাক্তার সাহেব বলছেন। আমি বলতেছি, আমার কোভিড হয়েছিল। আমার তো করোনা ভাইরাস হয়েছিল, আবার তো একটু হার্টবিট বেশি বাড়ি গেছে একটু, বুঝছেন নি। আমার ব্লাড প্রেশারও আছে, হার্টও একটু প্রবলেম আছে, তার বাদে জিও তখন শুরু বাইল আমার হার্ট ব্লাড প্রেশার 170, 180, 50 বলা যায় কি, তার বাদে হার্টবিটও 115, 120 বলা যায় কি। একটু আপনি খুব বানিয়েছি, তার তো ওষুধ খাই না, আমার খাইতাম আমি, বুঝছেন, প্রেশারও লাগে। আপনি ওষুধ খাচ্ছেন না আপনি বলছেন? যে আমি খাইতাম, আমি তো ব্লাড প্রেশারও খাইতাম আমি ওষুধটা। ব্লাড প্রেশারের ওষুধ আপনি খাচ্ছেন? ডাক্তার আপনাকে ব্লাড প্রেশারের ওষুধ দিয়েছে? জি, খাইতাম আমি। জি, ধন্যবাদ। আমার এটা প্রবলেম করে। আচ্ছা আচ্ছা, শুরুর দিকে আপনি বলছিলেন কোভিড এর একটা কথা বলছেন। কোভিড কি বললেন আপনি, একটু যদি পরিষ্কার করেন? কোভিড আমার বেশি প্রবলেম হার্টবিট বাড়ি যায়, আর সিঁড়ি বাজিয়া উঠলেও আমার হার্ট বেশি ব্লাড প্রেশার। জি জি জি, আপনার কোভিড হয়েছে, আপনি এখন ভালো হয়ে গেছেন, জি ভালো হয়ে গেছি। কিন্তু এরপর থেকে আপনার এই কষ্টগুলো বেড়েছে, এই তো? জি জি, ডাক্তার সাহেব নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনার প্রশ্নের উত্তর দেবেন, আপনি আমাদের টেলিভিশনের সামনেই থাকবেন। আমাদের যেতে হবে একটি বিজ্ঞাপন বিরতিতে, বিরতি থেকে ফিরে এসে আপনার পরিষ্কার করে সময় নিয়ে আপনার প্রশ্নের উত্তরটি দেবেন। ডাক্তার সাহেব, আপনি কি ওনার কাছে কোনো প্রশ্ন করার আছে? আপনি কি শুনেছেন সবকিছু? আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, হ্যাঁ, আপনি না থাকুন। হার্টবিটের ফাস্ট হওয়ার জন্য কোনো কারণ আছে? কোনো ইসিজি করছিল না, কোনো ডায়াগনোসিস দেওয়া হয়েছে আপনাকে? যে না, ইসিজি আর ডায়াগনোসিস করা হয়েছে না। আমার তো ব্লাড প্রেশারের ওষুধ আমি অলরেডি খাইলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, উনি বলছেন উনি ইসিজি করা হয়নি, ওনার কোনো টেস্ট না করে কিন্তু ওনার ব্লাড প্রেশার আছেন এবং ওষুধও উনি খাচ্ছেন। ধন্যবাদ প্রিয় কলার, আপনি আমাদের সঙ্গে থাকবেন বোন। আমরা বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে এসে আপনার প্রশ্নের উত্তর দেব। আপনি আমাদের সাথে থাকবেন, টেলিভিশনের সামনেই থাকবেন। প্রিয় দর্শক, আমাদের সময় হচ্ছে একটি বিজ্ঞাপন বিরতিতে যাওয়ার। আমরা বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে আসব কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম হ্যালো জিপি অনুষ্ঠানে। হ্যালো জিপি এনটিভি ইউরোপের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান। পাক্ষিকভাবে রোববারে এই অনুষ্ঠান প্রচারিত হয়ে থাকে। আমাদের সঙ্গে একজন বিশেষজ্ঞ চিকিৎসক থাকেন, বা দুজনও থাকতে পারেন কখনো। আমরা স্ক্রিনে দেখানো নাম্বার থেকে আপনারা ফোন করলে আমাদের চিকিৎসক আপনাদের স্বাস্থ্য বিষয়ক প্রশ্নগুলোর উত্তর দেবেন এবং দিয়ে থাকেন। আমরা যে কাজটি করি সেটি হচ্ছে আপনাদের প্রশ্ন শুনে উত্তর দিয়ে থাকি। আমাদের ডাক্তার সাহেব ওইটি শুনে ওই অনুযায়ী একটি উত্তর দেন এবং এই উত্তরটি ধরেই আপনারা চিকিৎসা ব্যবস্থা নেবেন না বা নেওয়া ঠিক হবে না। কারণ আপনার রোগের কন্ডিশন, আপনি যা বলছেন তা পুরোটা আমাদের ডাক্তার সাহেব জানেন না, আপনার ফাইলপত্র আমাদের ডাক্তার সাহেবরা দেখেন না, আমরা দেখার সুযোগও থাকে না। সুতরাং এটি একটি গাইডলাইন হিসেবে আপনি নেবেন যে এরকম হলে আমাদের ডাক্তার সাহেবরা যে উত্তরগুলো দেন বা যে সাজেশনগুলো দেন, এগুলি একটি গাইডলাইন, শুধুমাত্র আপনার একটু বোঝার জন্য। আপনার যদি কোনো বিষয় বোঝার ইচ্ছা থাকে এবং জানতে চান, আমরা সেই চেষ্টাটুকু করে থাকি। ডাক্তার সাহেবরা যে উত্তরগুলো দেন বা যে প্রশ্নের আপনাদেরকে বলে থাকেন যে শব্দগুলো, সেগুলো হচ্ছে একটি গাইডলাইন। নিশ্চয়ই আপনারা আপনাদের জিপির সঙ্গে আলাপ করবেন। ডাক্তার সাহেব যা বলেছেন সে কথাগুলো জিপিকে বলতে পারেন, তাতে আপনার ডাক্তার সাহেবের সাথে, মানে আপনার জিপির সাথে কনভারসেশনে সুবিধা হবে। প্রতি অনুষ্ঠানে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমাদের আজকের আলোচনার বিষয় হাইপারটেনশন। হাইপারটেনশন হচ্ছে উচ্চ রক্তচাপ, এবং উচ্চ রক্তচাপ হলে কি কি অসুবিধা হতে পারে ডাক্তার সাহেব অলরেডি এই সমস্ত বিষয় বলে ফেলেছেন। আমরা এগুলো নিয়ে আলোচনা করছিলাম। তার মধ্যে আমাদের লন্ডন থেকে এক বোন ফোন করেছেন যার কোভিড হয়েছিল, এবং কোভিড হওয়ার পরে ওনার কিছু কমপ্লিকেসি বেড়েছে। ওনার ব্লাড প্রেশার তো রয়েছেই এবং এই সাথে ওনার আর কিছু কমপ্লিকেসি রয়েছে। আমাদের ডাক্তার সাহেব প্রশ্নগুলো শুনেছেন, এখন ওনার প্রশ্নগুলো উত্তর দিচ্ছেন, এবং একই ধরনের কন্ডিশন আপনাদের নিশ্চয়ই অন্য কারো না কারো রয়েছেন, আপনাদের আত্মীয়দের কারো রয়েছেন। প্রশ্নের উত্তরগুলো শুনলে আপনাদের উপকার হবে আশা করি। ডাক্তার সাহেব, আমার লন্ডনের বোনের প্রশ্নের উত্তরটি। জি, সো ফার্স্ট থিং, আপনাকে জিপির কাছে যাওয়ার পরে ওরা এক্সামিন করবে, তো ব্লাড প্রেশার মনিটর করবে। যদি বেশি হাই থাকে তাহলে ওষুধগুলো রিভিউ করে চেঞ্জ করতে হবে। কি 170 বা 160 এর উপরে এরকম কিছু বলছিলেন।
আমি যতটুকু শুনেছি আর কি। Achha. Thereafter, GP should do some blood tests, kidney function, liver function, routine blood tests including glucose. এগুলো সব blood test check করার উচিত। কোনো কিডনি কোনো সমস্যা নাই, লিভারের সমস্যা নাই, এগুলো চেক করতে হবে। ওইটার পরে অবশ্য পেশাবের স্যাম্পল একটা নিতে হবে, এটা চেক করবে কোনো প্রোটিন আছে কিনা। ওইটার পরে হার্ট পালপিটেশনের জন্য লাইক 100 উপরে থাকলে এটা দেখতে হবে, একটা ইসিজি করার উচিত। এটা দেখতে হবে ব্লাড প্রেশারটা আপনার কোনো কার্ডিয়াক কোনো ড্যামেজ হয়েছে কিনা। সো ইসিজি এর মাঝে মাঝে সামটাইমস ওরা also এক্সরেটা করে, এক্সরেটা দেখতে পারবে কোনো বুকের ভিতরে কোনো ফ্লুইড আছে কিনা, কোনো ব্রেথলেস কন্ট্রিবিউশন করছে কিনা লাং এর উপরে। বাট ইসিজি ইজ ইম্পর্টেন্ট। সো ইসিজি চেক করবে কার্ডিয়াক ফাংশন, যদি ব্লাড প্রেশারের কোনো ক্ষতি করছে কিনা হার্টে। And sometimes যদি দেখা যায় that heart rate is too fast, then different ওষুধ আপনাকে নিতে হবে heart rate টা কমানোর জন্য। This is important. And also check করতে হবে আপনার heart rate regular না irregular. So this is a different type of condition like atrial fibrillation. যখন heart rate বেশি বা যখন beating হচ্ছে এটা regular হিসাবে beating হচ্ছে না, and it's irregular. This is very important because the treatment is very different, and also আপনার ওষুধগুলো সব আবার রিভিউ করে দেখতে হবে কি কি ওষুধ বন্ধ করতে হবে, কি কি ওষুধ শুরু করতে হবে নতুন হিসাবে, আর কোন কি ফলো আপ কোন মনিটরিং এর দরকার আছে। সো আপনার হার্ট রেট যদি 100 এর উপরে থাকে এটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে, আর জিপির কাছে গিয়ে চেক করতে হবে। আর উনি কথা বলছিলেন 120 এর মতো একটা শব্দ বলেছিলেন উনি। Yeah. So this can be because of hypertension as well, and sometimes even thyroid conditions can cause it. Sometimes cardiac damage due to lipid, due to atherosclerotic plaques. There's a few reasons, but এগুলো সব চেক করে দেখতে হবে। ডাক্তার সাহেব উনি আরেকটি কথা বলেছিলেন শুরুর দিকে, সেটি হচ্ছে ওনার সম্ভবত কোভিড হয়েছিল, কোভিড-19 যে অসুখটি, এই রোগ ওনার হয়েছিল, উনি ভালো হয়ে গেছেন। কিন্তু কোভিড-19 চলে যাওয়ার পরে ড্যামেজ হিসেবে কি এই ধরনের কিছু সিমটম রেখে যায় কিনা মানুষের জন্য, বা এটা ওনার জন্য কতটা ভয়াবহ বা কতটা ঝুঁকিপূর্ণ? যেহেতু ওনার কোভিড একবার হয়েছে, ওনাকে কিভাবে কতটুকু বেশি মেনটেন করে চলতে হবে এটা যদি একটু বুঝিয়ে বলেন, তাহলে অন্যান্য কোভিড রোগী যারা আছেন যে একবার কোভিড হয়ে গেলে একেবারেই নিরাপদ হয়ে গেলাম, গাছাড়া দিয়ে একদম মানে ড্যাম কেয়ার ভাবে কেয়ারলেস ভাবে চলাফেরা যদি শুরু করে, তাহলে তো তার ক্ষতির পরিমাণ বাড়তে পারে। আপনি যদি একই সুযোগে আর কি এই কথাটিও বলে দেন, ওনার যেহেতু কোভিড হয়েছিল। COVID হিসাবে generally will affect your respiratory system. It can affect other systems, but generally respiratory system. So নিঃশ্বাস প্রশ্বাস প্রক্রিয়া, দম নেওয়ার ব্যাপারটাতে ঝামেলা করতে পারে। And it's difficult to say COVID এর আগে কোনো ব্লাড প্রেশারের ওষুধ বা প্রবলেম ছিল কিনা, ও COVID এর জন্য এটা হইছে কিনা, it's very difficult to say. And I wouldn't want to say এটা COVID হিসেবে হইছে কিনা, but COVID will definitely affect the respiratory system. It can make you feel very unwell for a little while after recovering from COVID. But COVID টা যদি ব্লাড প্রেশার এফেক্ট করছে সেটা আমি ঠিক মতন বলতে পারবো না। আচ্ছা, এই কোভিডটাই তার ব্লাড প্রেশার এফেক্ট করেছে কিনা এটা আমরা আসলে ওনার কথা থেকে বুঝতে পারিনি, কিন্তু যদি করে থাকে আপনি, আমার মনে হয় যে প্রিয় দর্শক বোন, আপনি আপনার জিপির সাথে দ্রুত যোগাযোগ করবেন এবং ওনাকে আপনি বিষয়গুলো সম্পূর্ণ বুঝিয়ে বলবেন। এবং ডাক্তার সাহেব যে কথাগুলো বললো এই কথাগুলোতে বোঝা যায় যে আপনার হার্ট মানে ব্লাড প্রেশারের রোগে ঝুঁকি রয়েছে, প্রেশারটা অত্যন্ত বেশি, হার্টবিটগুলো বেশি, এই বেশিগুলো থাকা ঠিক নয়, এটিকে নিয়ন্ত্রণে নিতে হবে। এবং এই জন্য ডাক্তার সাহেব মানে জিপি আপনার পরীক্ষা নিরীক্ষা করে আপনাকে একটি স্টেবল পজিশনে আনবেন এবং আপনি ভালো থাকবেন আশা করি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন হ্যালো জিপি, এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান। আমরা আমাদের সঙ্গে রয়েছেন সুদূর মিডল ইস্ট থেকে যোগ দিয়েছেন ডক্টর মুখতারুল ইসলাম। উনি গ্রাম জিপি নামে একটি অর্গানাইজেশন রয়েছে, ওটা ট্রেনার। গ্রাম জিপি হচ্ছে বাংলাদেশে বা বাংলাদেশের দরিদ্র মানুষদের ব্রিটেনের আদলে জিপি মানে জিপি সার্ভিস আমরা যেভাবে এখানে দিয়ে থাকে, আপনারা যেটা পেয়ে থাকেন যেই স্বাস্থ্যসেবা, এরকম একটি সার্ভিস সেবা ওনারা বাংলাদেশের মানুষের জন্য দেওয়ার চেষ্টা করছেন এবং দিয়েছেন। অনেক জায়গায় অলরেডি গ্রাম জিপি ক্লিনিক ওনারা খুলে ফেলেছেন, ওখানে প্রচুর রোগী আসেন যারা বিনামূল্যে চিকিৎসা পায়, প্রিভেন্টিভ মেডিসিন নিয়ে ওনারা কাজ করেন, সেই বিষয়গুলো রয়েছে। আপনারা এই বিষয়েও জানতে চাইলে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের নিজস্ব গ্রামে যদি এরকম কোনো
অন্য কারোর জন্য আপনারা যদি এই সেবাগুলো ব্যবস্থা করতে চান, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। গ্রাম জিপির সাথে আমাদের এনটিভির স্টুডিওতে যোগাযোগ করলে আপনাদেরকে ওনাদের সাথে যোগাযোগ করিয়ে দেবে। প্রিয় দর্শক, আমরা রয়েছি হ্যালো জিপি অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় হাইপারটেনশন। ডাক্তার সাহেব, হাইপারটেনশন নিয়ে আপনি যখন শুরুর দিকে কথা বলছিলেন, তখন আপনি একটি শব্দ ব্যবহার করেছেন, ভাস্কুলার ডিমেনশিয়া। আমি যতটুকু শুনেছি, আপনি যদি ভাস্কুলার ডিমেনশিয়া বা ডিমেনশিয়া আমরা তো শুনি মানুষ ভুলে টুলে যায়, কিন্তু ভাস্কুলার ডিমেনশিয়া বিষয়টা কি, বা ডিমেনশিয়ার সাথে এর কোনো এই হাইপারটেনশনের কোনো সম্পর্ক রয়েছে কিনা যদি একটু পরিষ্কার করেন। না, vascular dementia blood pressure সাথে সম্পর্ক আছে, and this is another reason আমাদেরকে যত পারি এটা কন্ট্রোল করা উচিত, because dementia অনেক রকমের dementia, Alzheimer's dementia, vascular dementia, so Lewy body dementia, অনেক রকমের dementia আছে, and dementia can affect us in different ways, but mainly আমাদের short term memory, long term memory আমরা ভুলে যেতে পারি, sometimes আমরা people কে recognize করতে পারি না, sometimes যদি আমাদের কোনো like চাবি কোথায় রাখছি বুঝতে পারছি না, যদি দরজাটা খোলা রাখছি বন্ধ করে রাখছি, so it affects memory. মাঝে মাঝে sometimes আমরা ভুলে যাই খেতে, আস্তে আস্তে আমাদের কথাটা কমে যায়, sometimes like with certain types of dementia patients can get very frustrated, very aggressive মাঝে মাঝে, so dementia can affect us in many different ways. And যদি আমরা blood pressure আগে থেকে control করি, then this will not affect our cerebral arteries as much. So vascular dementia is when elevated blood pressure আমাদের cerebral arteries এর ভিতরে অসুবিধা দেয়, and ওই অসুবিধাটা আমাদের আস্তে আস্তে মেমোরিটা slow হয়ে যায়, so recollection, short term, long term memory, sometimes যে কথাটা বলি। একটু আপনাকে একটু ইন্টারাপ্ট করি, আপনি একটু বুঝিয়ে বলুন যে হাই ব্লাড প্রেশার উনি যেটা বলছেন, আমি যতটুকু বুঝতে পারছি, উনি আমার সাথে পরিষ্কার করবেন নিশ্চয়ই। হাই ব্লাড প্রেশার আপনার সেরিব্রাল আর্টারিগুলো, মানে সেরিব্রাল আর্টারি বলতে কি আপনি মস্তিষ্কের কোনো আর্টারির কথা বলছেন? মস্তিষ্কের ভেতরে সেরিব্রাল আর্টারি যেটা আমাদের ব্রেইনের ভিতরে থাকে, আমাদের ব্রেনের ভিতরে মস্তিষ্কে যে আর্টারিগুলো থাকে ওগুলোকে এফেক্ট করতে পারে, এবং সেটার থেকে আমাদের ডিমেনশিয়া হতে পারে, এবং সেটি হবে ভাস্কুলার ডিমেনশিয়া। জি জি জি, বলুন আপনি এবার, আপনাকে আমি ডিস্টার্ব করছিলাম, মানে যদি আমরা ব্লাড প্রেশারটা যদি ডায়াগনোজ হয়ে যায়, আমরা ট্রিটমেন্ট অ্যাডিকুয়েটলি নিয়ে আমাদের ওজন কমে দিই, আমরা সল্ট ইনটেক কমে দেয়, আমরা এক্সারসাইজ করি, আমরা যদি ফ্রুট, স্যালাডস, ভেজিটেবল খাই, রেড মিট একটু কম খাই, এগুলো সব ব্লাড প্রেশার কন্ট্রোল করলে then it reduces the risk of not just dementia but all other complications because of elevated blood pressure. So আমরা এখন থেকে খেয়াল রাখলে then আমাদের complication blood pressure এর জন্য আশা করছি হবে না, হলে it'll affect less. So in terms of dementia, risk আরো কমে যায়. So it's important early diagnosis and early treatment and management. আর্লি ট্রিটমেন্ট এবং ম্যানেজমেন্ট, এই দুইটা শব্দ আপনি ব্যবহার করেছেন। আর্লি ট্রিটমেন্টটা কি, ওষুধ নেওয়া, আর আর্লি ম্যানেজমেন্টটা কি, ওইটা একটু যদি একটু মানে খোলাসা করে বলেন, তাহলে মানুষের সুবিধা হবে, আমাদের দর্শকদের বোঝার জন্য, যে আর্লি ম্যানেজমেন্টটা কি, ম্যানেজ কিভাবে আমি করব, আমার ব্লাড প্রেশার বেড়ে গেছে, বা যাতে না বাড়ে, বা আমার যাতে ব্লাড প্রেশারটা এরকম না হয়, কমিয়ে রাখা যায় নিজস্ব পদ্ধতিতে, সেই ম্যানেজমেন্টটা কিরকম আর চিকিৎসাটা কিরকম? So early management, যদি blood pressure বেশি হাই না থাকে, বেশি risk factors না থাকে, then আমরা চেষ্টা করতে পারি manipulate করার জন্য with lifestyle. So any form of exercise, যেটা একটু breathless, একটু heart rate একটু বেশি হয়ে যায়, so exercise is very good. And আমাদের salt intake, আমাদের মাঝে মাঝে saltটা বেশি খায়, so salt is in all foods, আমাদের cooking এর ভিতরে, আমাদের like nuts এর ভিতরে, অনেক savory জিনিসের ভিতরে লবণ থাকতে পারে। বা আমরা যখন চিকেন এন্ড চিপস কিনে খাই, চিপসের মধ্যে আমরা প্রচুর পরিমাণে লবণ ছিটিয়ে নেই, এটা ভালো লাগে, আমাদের মজা লাগে বলেই আমরা খাই, কিন্তু এটা মজা লাগাটা অত মজার বিষয় নয় আসলে। আপনি যেটা বলছেন যে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে, হতে পারে। জি, so this is very dangerous. লবণ যদি আমরা reduce করি, it's shown to reduce our blood pressure. So exercise, reduce salt, and also red meat, increasing fruits. Fruits is very good, not just for vitamins, minerals, but also it can help with blood pressure. The other thing we need to do is reduce any tension. Our stress is a very high contributing factor to blood pressure. যদি আমরা টেনশনে থাকি,
মাইন্ডের ভিতরে অনেক চিন্তা আছে, এটা আস্তে আস্তে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। যদি আমরা অ্যাড্রেস করতে পারি, then this will reduce our blood pressure as well. So these are all lifestyle interventions that we can do. Some patients যেটা smoking করে, so smoking is a very dangerous risk factor, not just for blood pressure, but for heart disease, for lung disease, অনেক রকমের। So যদি patients যেটা blood pressure আছে, যদি ওরা smoking, ডাক্তার সাহেব আমি আরেকটু আপনার সঙ্গে ঢুকি, আমাদের অনুষ্ঠানের সময় একদম শেষ। যারা স্মোক করেন তারা নিজেদের ড্যামেজ তো করেনি, কিন্তু তার পরিবারে বাসায় যারা স্মোক করেন না তাদেরও একদম বিশেষ ধরনের ড্যামেজ করেন কিনা, ওটা একটু যদি। জি, secondary passive smoking is quite dangerous as well, and it's linked to also lung disease. So মানে যারা স্মোক করেন তারা নিজের ক্ষতি তো করছেনই, আশপাশের লোকজনেরও ক্ষতি করছেন, ইরেসপন্সিবল অ্যাক্টিভিটি একটা। That's right, and we have to be careful of secondary smoke. আর বাসায় বাচ্চারা থাকে, ছোট শিশুরা থাকে। জি, so this can lead to other types of lung disease like chronic pulmonary airways disease, asthma in infants, and so we have to be careful because their smoke will affect other people that aren't smoking. ধন্যবাদ প্রিয় ডক্টর মুখতারুল ইসলাম, আমাদের অনুষ্ঠানের সময় একদম শেষ হয়ে গেছে, আমাদেরকে বিদায় নিতে হবে, কিন্তু আমাদের অনেক কথা বাকি রয়ে গেল। হাইপারটেনশন নিয়ে আরও অনেক কিছু বলার ছিল, যেমন 24 আওয়ার অ্যাম্বুলেটরি বিপি মনিটরিং এমন একটা বিষয় রয়েছে, এটা জানার ইচ্ছা ছিল কিন্তু আজকে আর সুযোগ নেই, আমাদের হাতে একদম সময় নেই। এবং ওষুধ ঠিক মতো খেতে হবে, ব্লাড প্রেশার হলে ওষুধ খাওয়া না খেয়ে একা চেষ্টা করলে ভুল হবে। হয়তো আপনার ব্লাড প্রেশার কমবে ওষুধ না খেলেও, কিন্তু ডাক্তার যদি আপনাকে ওষুধ সাজেস্ট করে বসেন তাহলে আপনি অবশ্যই ওষুধ বাসায় এনে ফেলে দেবেন না, ওষুধ খাবেন, নয়তো আপনি বিপদগ্রস্ত হবেন। আমাদের অনুষ্ঠানের সময় শেষ, আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ ডক্টর মুখতারুল ইসলাম আমাদের সঙ্গে অনেক দূর থেকে জয়েন করার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক মণ্ডলী যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হ্যালো জিপি থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন।